আমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভূমিহীন ফর্ম, এটা যদি আপনি ফিল আপ করেন, অনেকেই মনে করছেন যে আমি যুবসাথী ফর্ম ফিল আপ করেছি, তারপরেও ভূমিহীন ফর্মটা ফিল আপ করলে আমি টাকাটা পাবো কিনা, ঠিক আছে? এটা আপনাদের একটা সন্দেহ থেকে যাচ্ছে। তো এটা কিন্তু কোনো বিষয় না। আপনি যদি ভূমিহীন ফর্ম ফিল আপ করেন, যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারেন, কিংবা যুবসাথী ফর্ম ফিল আপ করলেও আপনি ভূমিহীন ফর্মটা ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি চান অবশ্যই এটা পরিপূর্ণ করে নেবেন। এখানে লেখা আছে আপনারা 4,000 টাকা করে পাবেন, কিন্তু 4,000 টাকা আপনারা একসাথে পাবেন না, এটা ভাগ ভাগ করে 2,000 করে আপনারা পাবেন। আপনি চাইলে আপনার ফোন দিয়ে আপনার ফর্মের স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার অপশন আছে। তো আপনি যদি চান আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পারেন, ঠিক আছে? এরপরেই আমাদের মূলত কাজ হলো ফর্ম ফিল আপ করা। তো আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবো চলেন দেখে আসি। এখানে যে নামের অপশনটা আছে, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। অর্থাৎ আপনার যে নামটা, পরিপূর্ণ নামটাই আপনার বড় হাতের লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন গ্রামের যে একটা অপশন আছে, এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে যেটা গ্রাম পঞ্চায়েতের অপশন আছে, তো এখানে আপনার পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপরে পোস্ট অফিসের নাম লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্লকটা আছে, ব্লকের নাম। তারপরে পুলিশ স্টেশন, আপনার যে থানা, অর্থাৎ সেই নামটা আপনার ওখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট বলে একটা অপশন আছে, এখানে আপনার ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিন নাম্বার বলে একটা অপশন আছে, তো পিন নাম্বারে আপনারা আপনাদের পিন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিতা ও স্বামীর নাম। তো যারা অবিবাহিত তারা পিতার নাম দিবেন, যারা বিবাহিত মহিলা আছেন তারা স্বামীর নাম দেবেন, ঠিক আছে? তো তারপরে যে ডেট অফ বার্থটা, তার ডেট অফ বার্থ ওখানে লিখে দেবেন এবং তার বয়সটা কত হচ্ছে, ঠিক আছে, 1/4/2026-এ সেই বয়সটা আপনারা ওখানে বসিয়ে দেবেন। আর দেখতে পাচ্ছেন জেন্ডার বলে একটা অপশন আছে, তো এখানে পুরুষ হলে আপনারা পুরুষ টিক করবেন, মহিলা হলে মহিলা টিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন কাস্ট বলে একটা অপশন আছে, তো এখানে যারা আপনার জেনারেল আছে তো জেনারেল টিক করবেন, যারা এসসি তারা এসসি টিক করবেন, যারা এসটি তারা এসটি টিক করবেন, যারা ওবিসি আছে তারা ওবিসিতে টিক করবেন, ঠিক আছে? তারপরে বলছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে, ঠিক আছে, সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেবেন। যদি না থাকে তো আপনারা যেটা ইউজফুল নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আপনারা ব্যাংকে গিয়ে সেই নাম্বারটা লিঙ্ক করে নেবেন। তারপরে এখানে লেখা আছে আধার কার্ড নাম্বার, ঠিক আছে? প্রতিটা ঘরে আপনারা আধার কার্ড নাম্বার, যে ঘরগুলো বসানো আছে প্রতিটা ঘরে আপনারা লিখে দেবেন। তারপরে যে অপশনটা আছে ভোটার কার্ড, অর্থাৎ আপনার এপিক নাম্বার, আপনার এপিক নাম্বারটা আপনারা এই ঘরে পূর্ণভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ, যে ব্যাংকের নাম, ঠিক আছে? ব্যাংক অনুযায়ী যে আপনার নাম, সে নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে যে নাম আছে। তারপরে যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু ভুল যেন না হয়, খুব খেয়াল রাখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে বসিয়ে দেবেন। আপনার ব্যাংকের যে আইএফসি কোড আছে সেটা আপনারা পরিপূর্ণ ওখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে আসে ব্যাংকের নাম, ঠিক আছে? তো আপনার ব্যাংকের নামটা আপনারা বসিয়ে দেবেন, ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, তো আমাদের বেশিরভাগই সব সেভিং অ্যাকাউন্ট, তো আমরা সেভিং অ্যাকাউন্টে টিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের সংযুক্ত নথি, ঠিক আছে? তো এখানে আপনারা সবাই ফটো সহ ব্যাংক পাসবই এটাই টিক করে দেবেন। তারপরে আপনাদের যে নমিনি আছে, তো নমিনির নামটা লিখে দেবেন, ঠিক আছে? তো নমিনির নামটা লিখে দেওয়ার পরে তার পিতার নাম কি সেটাও আপনারা এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে? এবং তার ডেট অফ বার্থটা আপনারা পরিপূর্ণ এখানে লিখে দেবেন। নমিনিতে ডেট অফ বার্থটা আপনারা লিখে দেবেন এবং নমিনির 1/4/2026-এ, তারপরে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, তো 1/4/2026-এর নমিনি তার বয়সটা কত হচ্ছে সেটা আপনারা ওখানে লিখে দেবেন, ঠিক আছে? তো যদি 18 বছরের নিচে হয়, ঠিক আছে, তাহলে এখানে বয়সে দেখবেন যে 18 বছরের উপরে হয়, তাও লিখে দেবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের যে সই সিগনেচার, তো সিগনেচার করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডেট একটা অপশন আছে, তারিখও লিখে দেবেন, ঠিক আছে? যারা সিগনেচার করতে পারেন না, টিপসই কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে নিচের অপশন গুলো আছে এখানে কিন্তু আমরা হাত দেবো না, ঠিক আছে? এটা পরিপূর্ণ যারা আপনার অ্যাপ্লিকেশনটা জমা নেবে তাদের কাজ, ঠিক আছে? এতে আমরা কোনো সই করবো না, আপনার নামও লেখার দরকার নেই, এটা পরিপূর্ণ তাদেরই কাজ। তো আমরা পরের স্টেপে চলে যাব। দেখতে পাচ্ছেন বাংলা একটা ফর্ম আছে, ঠিক আছে?
এখানে আমরা কিভাবে ফিল আপ করবো ফর্মটা? দেখতে পাচ্ছেন লেখা আছে আমি বলে একটা, ঠিক আছে? তো আমি যেখানে নামটা আছে, এখানে আপনার যে নাম, পরিপূর্ণ নামটা আপনার এখানে বসাবেন, ঠিক আছে? তো আপনার যদি পিতার নাম লেখেন তো পিতার নাম, যদি স্বামীর নাম লেখেন তো স্বামীর নাম, সেটা আপনারা ওখানে বসিয়ে দেবেন। তারপরে স্টেপে দেখতে পাচ্ছেন গ্রামের নাম আছে। আপনাদের যে গ্রামের নাম সেই গ্রামের নামটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে যে গ্রাম পঞ্চায়েত, আপনাদের পঞ্চায়েত আছে তো সেই পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং থানার নাম ও আপনাদের জেলা যেটা আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যদি কৃষক বন্ধু পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু কৃষক বন্ধু টিক মারবেন। যদি লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন তারপরেও কিন্তু ওখানে টিক মারতে হবে। যদি আপনারা এই দুটোর মধ্যে থেকে কোনো কিছুই না পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে জাস্ট ইংলিশে নো কিংবা বাংলায় না লিখে দেবেন, ঠিক আছে? তারপরে আছে আবেদনকারীর স্বাক্ষর। তো যে আবেদনকারী তার স্বাক্ষর এখানে লিখে দেবেন। যদি স্বাক্ষর না করতে পারে তাহলে টিপসই এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে একই ফর্ম, ঠিক আছে? এটা ইংলিশে লিখতে হবে। দেখতে পাচ্ছেন আয় লেখা আছে, তো আয় এখানে আপনার পূর্ণ নাম এবং এখানে আপনি ডটার কিংবা সান যেটা আপনার সম্পর্ক, তো আপনি সেটা টিক করে তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন গ্রামের নাম, ঠিক আছে? তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম এবং আপনার থানার নাম, ডিস্ট্রিক্টের নাম সবগুলো আপনার এখানে বসিয়ে দেবেন। ঠিক একই প্রসেস যদি আপনি কৃষক বন্ধু পান তো আপনি কৃষক বন্ধুতে টিক মারবেন, যদি আপনি লক্ষ্মী ভান্ডার পান তো লক্ষ্মী ভান্ডার টিক মারবেন, আপনার গ্রামের নাম, ডেট এবং অ্যাপ্লিকেন্টের সই কিংবা টিপসই আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে একদম সেম ফর্ম, এখানে যে আমি লেখা আছে এখানে আপনার নাম, ঠিক আছে? তারপরে আপনার পিতা কিংবা স্বামীর নাম এখানে আপনার লিখে দিলেন, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম, তো আপনার গ্রামের যে নামটা সেখানে নামটা বসিয়ে দেবেন। তারপরে আছে গ্রাম পঞ্চায়েত, তো আপনার গ্রাম পঞ্চায়েত যেটা সেটা আপনারা বসিয়ে দিবেন। তারপরে আছে ব্লক, তো আপনার যে ব্লকটা সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে আছে জেলা, তো আপনাদের যে জেলাটা আছে সেখানে বসিয়ে দিলাম। তো তারপরেই আছে দেখেন আধার নাম্বার বলে একটা অপশন আছে। তো আপনাদের যে আধার নাম্বার সেটা পরিপূর্ণই লিখবেন এখানে, কিন্তু বাংলা সংখ্যা লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে দিলেন। তারপরে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আপনার এপিক নাম্বার আপনারা দিয়ে দিলেন। তারপরে আবেদনকারীর সাক্ষ্য দিয়ে দেবেন, স্থানের নাম, তারিখ লিখে দেবে, ঠিক আছে? আবারও একই ফর্ম আসছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখে দিলেন, ঠিক আছে? তারপরে আপনি সান কিংবা ডটার কিংবা ওয়াইফ যে নামটা আপনারা ফর্মে চান তো আপনার সেই নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? তারপরে আপনার গ্রামের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? তারপরে এই ঘরে আপনার আধার কার্ডের নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার ভোটার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে একবার সিগনেচার করে দিলেন, আপনার গ্রামের নাম ও ডেটটা লিখে দিলেন, ঠিক আছে? তারপরে যে ফর্মটা আছে এটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার আছে। তো এখানে আপনার কোন কোন ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করছেন, ঠিক আছে? তো আপনি যে ফর্মগুলো সাবমিট করবেন, যে আপনার আইডেন্টি প্রুফ গুলো সাবমিট করবেন, সেইগুলো আপনাকে ফর্মের নিচে দিয়ে জমা দিতে হবে এবং সেই ঘরগুলো আপনাকে টিক মারতে হবে যে আমি এই ফর্মগুলো সাবমিট করছি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনি যে ফর্মগুলো জমা দেবেন সেই ফর্মগুলো টিক মারবেন। যেগুলো আপনি জমা দেবেন না সেগুলো কিন্তু আপনার টিক মারার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন পরের স্টেপ যে সিগনেচারের একটা অপশন আছে, এখানে কিন্তু যে অফিসিয়াল আপনার ফর্মটা জমা নেবে যে ব্যক্তি তিনি সই করবে যে স্যার জমা নেবে, ঠিক আছে? আপনারা কিন্তু এখানে সই করবেন না। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের কন্টিনিউ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন।